আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রণালী সম্পর্কে জানব। সেটি হলো বাবেল মানদেব প্রণালী। এই যে প্রণালীটি কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এটা এই যে আমরা হরমুজ প্রণালী সম্পর্কে জানি। হরমুজ প্রণালী পার হয়ে যখন ইউরোপের দেশগুলো আফ্রিকা না ঘুরে এই বাবেল মানদেব প্রণালী পার হয়ে লোহিত সাগর হয়ে সুয়েজ খাল হয়ে ভূমধ্যসাগর পার হয়ে যখন ইউরোপে যায়, এই যে পথটা এই জন্য এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনেক পূর্বে যখন আফ্রিকা ঘুরে ইউরোপে যেতে হতো, তখন বেশ কয়েক হাজার কিলোমিটার পথ কিন্তু বেশি পাড়ি দিতে হতো। পরবর্তীতে সুয়েজ খাল তৈরি হওয়ার পরে এই পথ কিন্তু অনেক কমে এসেছে। আর এই সুয়েজ খালের প্রবেশের পূর্বেই রয়েছে বাবেল মানদেব প্রণালী। এই বাবেল মানদেব প্রণালী এজন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটি হরমুজ প্রণালীর পরেই কিন্তু গুরুত্বের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এবার আমরা এই বাবেল মানদেব প্রণালী সম্পর্কে জানব। প্রণালী কাকে বলে বা প্রণালী বলতে কি বোঝায়, যেটা আমি তোমাদের বেশ কয়েকবার কিন্তু বুঝিয়েছি। এজন্য আজকের এই ভিডিওতে আমরা প্রণালী সম্পর্কে জানবো না, আমরা সরাসরি বাবেল মানদেব প্রণালী সম্পর্কে জানব। ওকে, এই বাব এল মানদেব প্রণালী শব্দের অর্থই হচ্ছে মৃত্যুর দরজা। এই শব্দের অর্থই হচ্ছে মৃত্যুর দরজা। ওকে, বাবেল মানদেব প্রণালী লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগ করেছে। কিভাবে দেখো, এই যে মূলত এই জায়গাটুকু বাবেল মানদেব প্রণালী, যেটি এই পাশে রয়েছে এডেন উপসাগর, এই পাশে কি রয়েছে এডেন উপসাগর, আর এই পাশে রয়েছে কি লোহিত সাগর। তাহলে লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী একটি প্রণালীটি আরব উপদ্বীপে অবস্থিত ইয়েমেন, অর্থাৎ এই যে এই পাশে রয়েছে কি, এই পাশে রয়েছে ইয়েমেন, এই পাশে রয়েছে সৌদি আরবের একদম নিচে অবস্থিত ইয়েমেন, এবং এই পাশে আফ্রিকা মহাদেশের অঞ্চলে রয়েছে জিবুতি, ইরিত্রিয়া ও সোমালিয়া। অর্থাৎ এই বাবেল মালদেব প্রণালী, যেটি এডেন উপসাগরকে লোহিত সাগরের সঙ্গে সংযোগ করেছে এবং এই পাশে এশিয়া মহাদেশের ইয়েমেন দেশ এবং আফ্রিকা মহাদেশের জিবুতি, ইরিত্রিয়া এবং সোমালিয়াকে পৃথক করেছে। এটি এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের সংযোগস্থলও বটে। সুয়েজ খাল ব্যবহার করে ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরের মধ্যে যাতায়াতকারী জাহাজের জন্য এটি প্রধান রুট। বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের একটি উল্লেখযোগ্য অংশ, যা 10 থেকে 12% এই পথ দিয়েই প্রবাহিত হয়। এখন দেখো, এই হরমুজ প্রণালীর সাথে কিন্তু আমি একটা সম্পর্ক করেছি। এটা কী করার জন্য এইটি তোমাদেরকে একটু বুঝাই, যে হরমুজ প্রণালী অবস্থান সরাসরি ইরানে, কিন্তু ইরান থেকে এই বাবেল মানদেব প্রণালী কিন্তু বেশ দূরে। তবুও এখানে ইরানের প্রত্যক্ষ পরোক্ষ একটি শক্তি রয়েছে। যখন ইরান এই হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তার কিছুদিন পরেও কিন্তু আমরা দেখেছি বাবেল মালদেবে এক ধরনের গোষ্ঠী, তারা কিন্তু আক্রমণ চালিয়েছে বিভিন্ন জাহাজকে টার্গেট করে। তারা কোন গোষ্ঠী? তারা হলো হুতি বিদ্রোহী, যেটাকে বলা হয় কোন দেশের, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী বলা হয় হুতি বিদ্রোহীদের। আর এই হুতি বিদ্রোহীরা কেন এই বাবেল মানদেব প্রণালীতে মাঝে মধ্যে আক্রমণ করে? আসলে এই যে ইরান হলো এই হুতি বিদ্রোহীদের প্রত্যক্ষ পরোক্ষভাবে সাহায্য করে থাকে, যার ফলে যেটা বোঝা যাচ্ছে যে ইরানের নির্দেশেই এই বাবেল মানদেব প্রণালীতে হুতি বিদ্রোহীরা একটি প্রভাব রাখার চেষ্টা করে। আর এখান থেকেই সবচেয়ে বেশি আলোচিত হওয়া শুরু হয়েছে হরমুজ প্রণালীর পরেই বাবেল মানদেব প্রণালী। এরকম অনেক মজাদার এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ক্লাস পেতে, আপডেট পেতে আমাদের প্যানাসি পাবলিকেশনের পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।